নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি একদম সুজি দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মিষ্টি বলতে পারেন, ফুল মিষ্টি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব। দেখুন এখানে আমি কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম। এই কাজু বাদামগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব আমি এখানে আমন্ড নিয়ে নিয়েছি। এখানে 10টা থেকে 12টার মতো আমন্ড আছে, আমন্ডটাও দিয়ে দেব। আর এতে দিয়ে দেব কিচমিচ নিয়েছি, এখানে আমি কিচমিচও দিয়ে দেব। মতো চিনি নিয়েছি, এই চিনিটাও দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আর মিষ্টি যেহেতু সন্দেশ তৈরি করব, তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। ভালো করে এবারে মিক্সিতে দিয়ে আমি বেটে নেব এটাকে। তো দেখুন এটাকে খুব ভালো করে আমি মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নিলাম। এবারে এই বাটাটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন মিক্সনটা ঠিক এরকমই হবে। এবার আমি এর মধ্যে অল্প 2 চামচের মতো দিয়ে দেব গুলে নেওয়া পাউডার দুধ। খুব বেশি দেব না, অল্প একটু দেব। দেখুন দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। তো এটাকে মেখে নিলাম। এটা এখন ঢাকা দিয়ে এরকমই রেখে দেব। অপর দিকে দেখুন গ্যাস অন করে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। এই সুজিটা আমি দিয়ে দেব। আর এই সময় মনে রাখতে হবে গ্যাসটাকে একটু আস্তে করে দিতে হবে। সুজিটাকে অল্প একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়ার দরকার নেই, অল্প একটু নাড়বো, খালি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে দেখুন যতটা সুজি নিয়েছিলাম ততটাই চিনি নিয়েছি। চিনিটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি একটু পাউডার দুধ, দিলে পরে খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি এখানে হাফ বাটি পাউডার দুধ নিয়েছি, মানে যতটা সুজি নিয়েছি তার থেকে অল্প আমি হাফ মতো আমি পাউডার দুধ নিয়েছি। দিয়ে এবারে অল্প অল্প করে দিতে থাকবো। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইটার রং যেন না সাদা থেকে অন্য কালার এসে যায়, সেইটা মাথায় রাখতে হবে। অল্প একটু নাড়াচাড়া করতে হবে, যাতে করে কিন্তু সাদা ভাবটাই থাকে। এবারে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেবো আমি এই বাটির 2 বাটি জল। তো যেই বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম 1 বাটি, সেই বাটির 2 বাটি আমি জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এইটাকে চিনি গলা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো চিনিটা কিন্তু একেবারে সুজির সঙ্গে মিশে গেছে। আর মিশ্রণটা দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এই ফাঁকে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। তো ঘিটা দিলে পরে মিষ্টির টেস্টটা কিন্তু দারুণ হবে। আর এর মধ্যে যেটা দেবো, যেহেতু সুজি দিয়ে করছি, আমি 1 চিমটি মতো লবণ দিয়ে দেব। লবণটা দিলে পরে একদম মিষ্টি স্বাদটা কিন্তু দারুণ হবে। তো এবারে সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন এরকম কিন্তু কড়া থেকে ছেড়ে আসবে। আর ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। মিষ্টি করার জন্য ডো একদম হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তার প্লেটের মধ্যে একটু ঘি রেখে দিয়েছি, যাতে করে না লেগে যায় থালার গায়ে। তো এটাকে একটু ঠান্ডা করে নেব। বেশ ঠান্ডা করে নিলাম। এবার একটু ভালোভাবে এইভাবে মেখে নেব। তো খুব ভালো করে মেখেও নিয়েছি। মাখাটা দেখুন এরকমই হবে। এবারে এটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। তো 3টে ভাগে ভাগ করে নিলাম। এবার আমি এর মধ্যে কিছু ফুড কালার দিয়ে দেব। এর মধ্যে পিঙ্ক কালার দিয়ে দেব। 2 ঠোপা মতো দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে অরেঞ্জ ফুড কালার। তো এই 2 ঠোপা মতো দিয়ে দিলাম। আর এইটাকে দিয়ে দেব আমি, আর এইটার মধ্যে দিয়ে দিয়েছি গ্রিন ফুড কালার। এবারে এই উপকরণ 3টেকে একটু মেখে নেব। সবগুলোকেই রং দিয়ে মেখে নিয়েছি। কালকে সন্ধ্যাবেলায় কারেন্ট ছিল না, তাই জন্য অর্ধেক ভিডিও করেই রাখা হয়েছে। পরের দিন আমি নিয়ে এসেছি। এবারে এইগুলোকে টুকরো টুকরো করে এরকম ছোট ছোট বলের মতো করে কেটে নিতে হবে। তো সবগুলোই কেটে নেব একইভাবে।
গুলোই কেটে নিয়েছি। কেটে নেবার পরে ছোট ছোট যেরকম বল হয়, ঠিক আমরা যেরকম লুচি একটা যে ছোট ছোট করি লেচি, সেরকম এইভাবে পাক দিয়ে দিয়ে গোল গোল করে নিতে হবে। তো সবগুলোই একইভাবে করে নেব। এগুলোকেও বলের মতো গোল গোল করে নিয়েছি। আর এই দিকে দেখুন, যে আমি বাদামের যে মিশ্রণটাকে দুধ দিয়ে মেখে রেখেছিলাম, ওইটাকেও আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এইগুলোকে সবগুলো কালার একটা একটা করে নেব। নিয়ে আমি ঠিক এইভাবে 5টা রেডি করে নেব। দেখুন 5টা দিয়ে দিলাম। দিয়ে এবারে সুন্দর করে এইভাবে হাত দিয়ে একটু পেস্ট করে দিতে হবে। দেখতেও যতটা সুন্দর হয় এই মিষ্টিটা, খেতেও কিন্তু বেশ ভালো হয়। দেখুন 10 টাকা সুজি দিয়েই দারুণ সুন্দর একটি মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে আমি ভালো করে চাপ দিয়ে এরকম একটা ডোয়ের পরিণত করে নেব। তো একটাকে খুব ভালোভাবে গড়ে নিয়েছি। এইভাবে আমি সমস্তগুলোকেই গড়ে নেব। এগুলোই গড়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আর এবারে এটাকে সাইডে সরিয়ে দেবো। একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আমি। প্লাস্টিকের দুটো সাইডে আমি এইভাবে একটু কেটে নিয়েছি। এবারে এখান থেকে একটা নিয়ে নেব, নিয়ে ঠিক এরকম রেখে দেব। এটা দিয়ে ওপর থেকে একটু ঢাকা দিয়ে দেব। একটা চাকি বেল্লার সাহায্যে এইভাবে আমি একটু লুচি যেরকম হয় ঠিক ওইভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে বেলে নিতে হবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো একেবারে এটা হয়ে গেছে। এটাকে এবার তুলে নেব। তো যেহেতু প্লাস্টিকের মধ্যে দিয়েছি, এটা কিন্তু তুলতে কোনো প্রবলেমই হবে না। দেখুন এবারে এইটাকে আমি এই সাইডেই রেখে দেব। দিয়ে আরও একটা নিয়ে নেব, নিয়ে ঠিক এই জায়গায় রেখে দেব। যেমনি করে বেলেছি আমি ঠিক একইভাবে এইটাকেও বেলে নেব। একেবারেই সহজ দেখুন। আর যেমন দেখতে সুন্দর, তেমন কিন্তু খেতেও বেশ দারুণ লাগে। তো সমস্তগুলোই দেখুন এখানে আমি ভালোভাবে বেলে নিয়েছি। এবার আমি কাগজটা তুলে দেব। এবারে সবগুলোতে একটা একটা করে যেই আমি এই বাদামের মাখাটা আমি এর মধ্যে একটা করে সবগুলোর উপরে একটা করে দিয়ে দিতে হবে। তো এইটাই 4টে পাপড়ি হয়েছে, একটা ছিল না, কম হয়ে গেছে। সমস্তগুলোই দিয়ে দেব। এবারে এগুলো সাইড থেকে ঠিক যেরকম যেরকম রঙের রয়েছে এরকমভাবে একটু কেটে দিতে হবে। কেটে দিলে পরে ঠিক সুন্দরভাবে যে আমি ফুল মিষ্টি করছি, এটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে। তো সমস্তগুলোই দেখুন কেটে দিয়েছি। এবারে এইটাকে আমি এইভাবে আগে তুলে দেব। তো আমি ফার্স্ট গোলাপিটা দিলাম, ওপর থেকে আবার দিয়ে দেবো এই হলুদটা, এবারে দিয়ে দেবো আমি সবুজটা। ঠিক একটা একটা করে পাপড়ি এইভাবে আমি ঢাকা দিয়ে দেব। আবার এর উপর থেকে দিয়ে দেবো আমি, দিয়ে এর উপর থেকে আবার আমি এই গোলাপিটা দিয়ে দেব। দিয়ে এবার এইটাকে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর কত সহজে সুজি আর কয়েকটা উপকরণ দিয়েই সুন্দর একটা মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো একটু সাইড দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে দেব। তো এইগুলো সমস্তগুলোই একইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গড়িয়ে নেব। তো একইভাবে সবগুলোই গড়ে নিলাম। লাস্টে একটা বাকি রয়েছে, এটা আমি দেখাচ্ছি ফের আবারও কিভাবে গড়বেন। সাইডগুলো দেখুন ওই একইভাবে আমি যে যার রঙের সে সাইডগুলো কেটে নিয়েছি। নিয়ে এরকম করে একটা করে পাপড়ি দিয়ে এইভাবে ওপরে তুলে খালি সেট করে দেওয়া। তো একেবারে দেখুন আরও একটা মিষ্টি আমি গড়ে নিলাম। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়। একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে সুজির মিষ্টিগুলো ফুল মিষ্টি আপনাদের কীরকম লাগলো। এবারে আরও বেশি সুন্দর করার জন্য ওপর থেকে একটু কেকের এইগুলো একটু দিয়ে দেব, তাহলে আরও সুন্দর দেখতে লাগবে। এগুলো বাচ্চাদের কিন্তু বেশ পছন্দের হয়, তাই জন্যই একটু ওপর থেকে দিয়ে দিলাম। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো।